হ্যালো স্টুডেন্টস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ দ্বীপ প্রকাশনের ডক্টর গৌতম মল্লিকের লেখা ভূগোল পরিচয় ও পরিবেশ দশম শ্রেণীর ভূগোল বই থেকে ভারতের অর্থনৈতিক পরিবেশের অনুসরণের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও, এর উত্তরগুলো পরে করা আছে। আজকের প্রথম প্রশ্ন থাকবে 11 নম্বর। আধুনিক যোগাযোগের ব্যবস্থায় সেলফোন ও ইন্টারনেটের গুরুত্ব বর্ণনা করো। এর উত্তর লিখবে, আধুনিক যোগাযোগ ব্যবস্থায় সেলফোন ও ইন্টারনেটের গুরুত্ব অপরিসীম। সেলফোন তাৎক্ষণিক ও ব্যক্তিগত যোগাযোগের মাধ্যম, যা ভয়েস কল এবং বার্তার সুবিধা দেয়। অন্যদিকে ইন্টারনেট হলো একটি বিশাল নেটওয়ার্ক যা ইমেল, সোশ্যাল মিডিয়া, ভিডিও কনফারেন্স এবং তথ্য আদান প্রদানের মাধ্যমে বিশ্বব্যাপী যোগাযোগকে সহজ করে। এই দুটি প্রযুক্তির সমন্বয় আধুনিক সভ্যতার অবিচ্ছেদ্য অংশ হয়েছে, যা ব্যবসা, শিক্ষা এবং দৈনন্দিন জীবনের প্রায় সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেলফোন ও ইন্টারনেটের গুরুত্ব। তাৎক্ষণিক যোগাযোগ। ইন্টারনেট এবং সেলফোন ব্যবহার করে দ্রুত ইমেল, মেসেজ এবং ভয়েস কল করা যায়। এর ফলে মানুষ তাৎক্ষণিকভাবে একে অপরের সাথে যোগাযোগ রাখতে পারে। বিশ্বব্যাপী সংযোগ। ইন্টারনেট সীমানা পেরিয়ে বিশ্বব্যাপী সংযোগ স্থাপন করে, যা ভৌগোলিক দূরত্বকে কমিয়ে দেয়। সেলফোন এই সুবিধাটিকে আরও সহজ করে তুলেছে, যা যে কোনো স্থান থেকে যোগাযোগ স্থাপন করা সম্ভব করে। মাল্টিমিডিয়া শেয়ারিং। ইন্টারনেট এবং সেলফোন ব্যবহার করে ছবি, ভিডিও এবং অন্যান্য মাল্টিমিডিয়া ফাইল সহজেই শেয়ার করা যায়। তথ্য প্রাপ্তি ও আদান প্রদান। ইন্টারনেট তথ্যের একটি বিশাল ভাণ্ডার, যা যে কোনো সময় ব্যবহার করা যায়। সেলফোন এই তথ্যকে হাতের মুঠোয় এনে দিয়েছে, যা বিভিন্ন কাজে, যেমন গবেষণা, অফিসিয়াল কাজ এবং শিক্ষাক্ষেত্রে অত্যন্ত জরুরি। বিভিন্ন ধরনের যোগাযোগ। শুধু কথা বলা নয়, ইন্টারনেট ব্যবহার করে ভিডিও কলিং, চ্যাটিং এবং সোশ্যাল মিডিয়ার মতো বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে যোগাযোগ করা যায়। ব্যবসায়িক ও অর্থনৈতিক গুরুত্ব। ইন্টারনেট বিশ্বজুড়ে ব্যবসা ও বাণিজ্যের প্রক্রিয়াকে সহজ করেছে। সেলফোন এই প্রক্রিয়াকে আরও দ্রুত এবং সহজ করেছে, যেমন অনলাইন ব্যাংকিং ও কেনাকাটা। শিক্ষা ও বিনোদন। অনলাইন ক্লাস এবং দূরশিক্ষার মাধ্যমে ইন্টারনেট শিক্ষা ব্যবস্থাকে উন্নত করেছে। একই সাথে বিনোদনের বিভিন্ন উৎস, যেমন সিনেমা, গেম এবং গান ইন্টারনেটের মাধ্যমে সহজলভ্য। দূরবর্তী কাজ। ইন্টারনেট এবং সেলফোনের মাধ্যমে দূরবর্তী কাজ সম্ভব হয়েছে, যা কর্মক্ষেত্রে নমনীয়তা এনেছে। সংক্ষেপে, আধুনিক যোগাযোগ ব্যবস্থায় সেলফোন ও ইন্টারনেট শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং এটি একটি সমন্বিত প্ল্যাটফর্ম, যা আমাদের জীবনকে আরও গতিশীল, সহজ এবং সংযুক্ত করে তুলেছে। এর পরের প্রশ্ন দেখো 12 নম্বর। পূর্ব ভারতে বা পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। এর উত্তর লিখবে, ভারতের অধিকাংশ লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র পূর্ব ও মধ্য ভারতে গড়ে উঠেছে, যেমন পশ্চিমবঙ্গের দুর্গাপুর, বার্নপুর, কুলটি, ঝাড়খণ্ডের জামশেদপুর ও বোকারো, উড়িষ্যার রৌরকেল্লা, ছত্তিশগড়ের ভিলাই প্রভৃতি। পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি হল আকরিক লোহার সহজলভ্যতা। লৌহ ইস্পাত শিল্পের সর্বপ্রধান কাঁচামাল আকরিক লোহা ঝাড়খণ্ডের গুয়া, নোয়ামুন্ডি, বোদাবুরু, উড়িষ্যার গুরুমহিষানি, সুলাইপাত, বাদাম পাহাড়, বোনাই, ছত্তিশগড়ের বাইলাটিলা, দাল্লিরাজহারা প্রভৃতি লৌহ অঞ্চল থেকে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। কয়লার প্রাচুর্য। আকরিক লোহা গলানোর জন্য প্রচুর তাপশক্তির প্রয়োজন হয়। এই তাপশক্তির উৎস হল কয়লা। পূর্ব ভারতে ঝাড়খণ্ডের ঝরিয়া, বোকারো, গিরিডি, বিহারের ডালটনগঞ্জ, রামগড়, পশ্চিমবঙ্গের রানীগঞ্জ, উড়িষ্যার তালচের প্রভৃতি কয়লা খনি অঞ্চল থেকে প্রয়োজনীয় কয়লা পাওয়া যায়। অন্যান্য কাঁচামালের পর্যাপ্ত যোগান। লৌহ ইস্পাত শিল্পে চুনাপাথর, ডলোমাইট, ম্যাঙ্গানিজ প্রভৃতি কাঁচামালের প্রয়োজন হয়। উড়িষ্যার সুন্দরগড় জেলার বীর মিত্রপুর, গাংপুর প্রভৃতি অঞ্চলে চুনাপাথর এবং কালাহান্ডি, কোরাপুট প্রভৃতি অঞ্চলে ম্যাঙ্গানিজ, পশ্চিমবঙ্গের জয়ন্তী ও উড়িষ্যার গাংপুরে ডলোমাইটের পর্যাপ্ত যোগান পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের একদেশীকরণ ঘটিয়েছে। বিদ্যুতের প্রাচুর্য। পশ্চিমবঙ্গের দুর্গাপুর, ফারাক্কা, ব্যান্ডেল, কোলাঘাট, ঝাড়খণ্ডের বোকারো, পত্রাতু
এবং উড়িষ্যার তালচের প্রভৃতি তাপবিদ্যুৎ কেন্দ্র এবং পশ্চিমবঙ্গের ম্যাসাঞ্জোর, ঝাড়খণ্ডের পাঞ্চেত, মাইথন, তিলাইয়া এবং উড়িষ্যার হীরাকুদ প্রভৃতি জলবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ শক্তি পাওয়ার সুবিধা পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের একদেশীয় ভবনে সহায়ক হয়েছে। এর পরের পয়েন্ট দেবে জলের যোগান। লৌহ ইস্পাত শিল্পের প্রচুর জলের প্রয়োজন। পূর্ব ভারতের দামোদর, সুবর্ণরেখা, খড়কাই, ব্রাহ্মণী প্রভৃতি নদীগুলি থেকে এই শিল্পের প্রয়োজনীয় জল সহজেই পাওয়া যায়। শ্রমিকের প্রাচুর্য। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা প্রভৃতি পূর্ব ভারতীয় রাজ্যের সুলভ এবং দক্ষ শ্রমিক লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের অন্যতম কারণ। উন্নত পরিবহন ব্যবস্থা, পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলপথ এবং NH2, 6, 23, 31, 33 প্রভৃতি জাতীয় সড়কপথের মাধ্যমে গড়ে ওঠা উন্নত পরিবহন ব্যবস্থা শিল্পের একদেশীয় ভবনে বিশেষ সহায়তা করেছে। বন্দরের সান্নিধ্য। কলকাতা, হলদিয়া এবং পারাদ্বীপ বন্দরের সাহায্যে শিল্পে প্রয়োজনীয় উপাদান আমদানি ও শিল্পজাত দ্রব্য রপ্তানির সুবিধা লৌহ ইস্পাত শিল্পের একদেশীয় ভবনে সাহায্য করেছে। চাহিদা ও বাজার। কলকাতা শিল্পাঞ্চল, আসানসোল, দুর্গাপুর শিল্পাঞ্চল এবং রাঁচি, হাতিয়া শিল্পাঞ্চলে নানান ধাতব শিল্প ও ইঞ্জিনিয়ারিং শিল্পের বিকাশ ঘটায় ইস্পাতের ব্যাপক চাহিদা রয়েছে। মূলধন। পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের একদেশীয় ভবনের পিছনে রয়েছে সরকারি ও বেসরকারি উদ্যোগে শিল্পের প্রয়োজনীয় মূলধনের যোগান। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।